এই কান্না মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে নিহত তরুণ জাহিদের স্বজনদের। বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের ৭ নম্বর গলিতে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘাতে জড়ায় দুপক্ষ। এর মধ্যে পড়েই ঝরছে এই তরুণের প্রাণ। পরিবার বলছে, মাদক ব্যবসায় জড়িত না হয়েও সহিংসতায় শিকার হয়েছেন জাহিদ। আমার ভাই কোনো নেশা পানি কোনো মাদবে নাই। আমার পুরা এলাকারে জিগাইতে পারেন, আমার ভাই নেশা করে মাদক বেচে খালা সবাইরে জিগান। স্থানীয়রা জানাচ্ছেন, জেনেভা ক্যাম্পে প্রায় প্রতি রাতেই শোনা যায় গুলি, ককটেল বিস্ফোরণের শব্দ। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। এতে জড়িত কয়েকজনের নামও বলছেন তারা। ইমতিয়াজ আছে, মনু আছে, সবাই মিলে বোম মারছে। লোকেদের অবস্থা দেখেন, চুয়া সেলিম, শাহলম, ইমতিয়াজ, মনু, এরা মাদক ব্যবসা নিয়ে অত্যাচার করতেছে। এগুলো মানে একটা আছে বড় লিডার, ওগুলো লোকে ব্যবসায় পিচ্ছি আরিফ, এরা রিট দিতেছে ওরে ক্যাম্পের মানুষও শান্তি করে রাখার জন্য। এদিকে ক্যাম্পের এই মাদক চক্র দমনে নিয়মিত অভিযান চালানোর কথা উল্লেখ করে পুলিশ বলছে, মূল হোতাদের ধরা না গেলে এই নৈরাজ্য পুরোপুরি নিয়ন্ত্রণ অসম্ভব। ব্লক রেড তো প্রায় দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে অ্যারেস্টও হচ্ছে। তো এইটা মনে হয় আরেকটু ফাইন টিউনিং করা লাগবে। ওসিকে আমি যেটা বলি যে আসলে যারা এই ব্যবসাটা পরিচালনা করে তাদের গায়ে হাত পড়তে হবে। তবে যারা গ্যাং লিডার, যারা এটার মানে নিয়ন্ত্রণ করে, যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে, তাদের গায়ে হাত পড়তে হবে। গত ৬ মাসে যৌথ বাহিনী জেনেভা ক্যাম্প থেকে ১,০০০-এর বেশি অভিযুক্ত গ্রেপ্তার করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।